ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 222 শরীয়তপুর 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীয়তপুর 2 আসনের জাতীয় পার্টি থেকে মনোনয়ন যিনি পেয়েছেন তিনি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে জাতীয় পার্টি এই আসনটি থেকে কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শুরুতেই যেতে চাই, আপনি জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? বিএনপি রয়েছে, জামাত রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে, জাতীয় পার্টি কতটা আসলে এগিয়ে থাকবে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম। আসলে নির্বাচনের সমীকরণ বোঝা বড় কঠিন। দেশের প্রত্যেকটা নাগরিক যদি ভোট দিতে পারে, তাকে ভোট কেন্দ্রে যাওয়া হয়, যদি মব সৃষ্টি না করেন, মানুষকে আতঙ্কিত না করেন, মানুষকে যদি ফ্রিডম রাখা হয় যে তার নিজের ভোটটা সে নিজে দিতে পারে, তাহলে আমার মনে হয় এদেশের মানুষ যদি ভোটে যায় তাহলে মানুষ ভালো একজন নেতৃত্ব দেখবে। আমার নড়িয়া সৈয়দপুরে আপনি যে প্রশ্ন করছেন, এই অঞ্চলে 37 বছর আগে কিন্তু আমাদের জাতীয় পার্টির সংসদ সদস্য হিসাবে মরহুম টিএম গিয়াসউদ্দিন ছিলেন এবং তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। এই দেশে কিন্তু জাতীয় পার্টির অবস্থান শক্তিশালী একটা ঘাঁটি ছিল। এখন কথা হচ্ছে যে বিগত 37 বছরের যে লিডারশিপ শূন্যতা, নেতৃত্বের শূন্যতার কারণে হয়তো ধীরে ধীরে এদেশের মানুষ জাতীয় পার্টিকে ভুলতে শুরু করেছে। আমি সেই জায়গা থেকেই বলবো যে আমার এই নড়িয়ার সন্তান, আমি সখীপুর নড়িয়াতে দীর্ঘদিন যাবৎ রাজনীতির আমি কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা মানুষের সাথেও আমার একটা ভালোবাসা, আমার আন্ডারস্ট্যান্ডিং আছে। আগামী নির্বাচনে আমি বিশ্বাস করি জাতীয় পার্টি এই অঞ্চলে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে বিপুল ভোটে আমি ইনশাআল্লাহ জয়যুক্ত হব। কি করতে চান এই আসনটির জন্য, আপনার কি ভাবনা রয়েছে? দেখেন, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন নিয়ে আসে। আমার স্বপ্ন হচ্ছে আমরা বাইরের দেশেও আমরা আমাদের সময় কাটিয়ে আসছি। আমি বিদেশ একজন প্রবাসী ছিলাম। আমাদের যে স্বপ্ন, বিদেশের মাটিতে যেই প্রযুক্তি দেখে আসছে, সেই প্রযুক্তি থেকে আমি বলবো এদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে অবকাঠামো আমাদের অনেক পিছনে। সেটা কি, এদেশে জানেন আমাদের রাস্তাঘাট দেখেন, ব্রিজ দেখেন, স্বাস্থ্য খাত দেখেন, চিকিৎসার খাত দেখেন, এবং মানুষের যে বেকারত্ব, শিক্ষাগত হার, বেকারত্ব হার কিন্তু অত্যন্ত খুবই খারাপ। কেন? আমরা এদেশে 1 লক্ষ প্রবাসী থাকার পরেও এই নড়িয়া এবং শরীয়তপুরের ভিতরে আপনি জানেন 1 লক্ষ প্রবাসী হবে বাইরে থাকে, সে যে দেশে হোক, মিডল ইস্টে হোক, ইউরোপে হোক এবং আমেরিকাতেই হোক। আমরা কিন্তু উন্নত বিশ্বে আশা করি যে আমাদের দেশটা, আমাদের শরীয়তপুর, নড়িয়া এবং সখীপুর একটা সমৃদ্ধশীল শহরে, মডেল টাউনে পরিণত হোক, কিন্তু আমরা বিগত 20 বছর সেটা আমরা দেখতে পাইনি। আমি আগামীতে বিশ্বাস করব এদেশে যদি আমি সেই জনগণের আস্থা বা জনগণের যদি দায়িত্ব আমাকে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি এদেশে প্রথম হচ্ছে স্বাস্থ্য খাত কিনে আমি কাজ করব। যেটা আমাদের মূলভূত একটা হাসপাতাল আছে এবং নড়িয়াতেও একটা হাসপাতাল হয়েও বন্ধ হয়ে আছে, জানি না কী কারণে। তবে আমি চাই দুটো হাসপাতালেই ভালোভাবে উন্নত মানের চিকিৎসা এদেশের জনগণের মানুষের জন্য করা হোক। আপনি তো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, জনসম্পৃক্ততা খুব একটা নেই বললেই চলে, তাহলে কিভাবে আসলে আশা করছেন জনগণ আপনাকে বেছে? আচ্ছা, দেখেন, আমরা কিন্তু প্রবাসে থেকেও এদেশের সাথে আমাদের কানেক্টেড কিন্তু আন্তরিক এবং অন্তরের। সেটা কীরকম? আমরা 4 মাস 5 মাস হয়তো বিদেশ থেকে আসছি, তারপরে 6 মাস 5 মাস প্রত্যেকটা বছরই কিন্তু আমরা এদেশে সময় দিয়েছি। এদেশের সেই জন্মলগ্ন থেকেই আমাদের যারা এদেশে যারা দল করতেছি, সেই দল যেই দলেরই হোক, সবার সাথে সবার কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং, সবাই চিনে এবং তারা সাধারণ মানুষ চায় এদেশে ভালো নেতৃত্ব আসুক। তা আমি আশাবাদী কারণ আমাদের ভিতরে যে চেতনা, আমরা এদেশকে যে ভালোবাসি, প্রবাসীরা কিন্তু ভাই ডেফিনেটলি দেশকে ভালোবাসে, এটা আপনিও জানেন। প্রবাসীরা এদেশকে নিষ্কমভাবে ভালোবাসে, কারণ এদেশের জন্য যে প্রবাসীদের যে ভূমিকা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশে অর্থনৈতিকভাবে যেই ব্যাপক যেই আপনার এই যোগান দিচ্ছে, সেটা কিন্তু এদেশের মানুষ, প্রত্যেকটা মানুষই জানে। আর সেই সাথে বলবো আমাদের এদেশে যে বেকারত্বটা দূর করার জন্য যে অবকাঠামো জিনিসটা তৈরি করা, সেটা হচ্ছে কারিগরি দক্ষতা। সেটা কীরকম? প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যদি আপনি কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন, ভাষার দিক থেকে, হ্যাঁ, আপনার রেস্টুরেন্টের লাইনে আপনার শেফের দিক থেকে, হাতের যেমন আপনার ইলেকট্রনিক কাজ থেকে, আইটির কাজ থেকে, আপনার এই যে এসিরগুলো যে কাজগুলো, এদেশের মানুষ আমরা বিদেশে গেলে কেন পাই না? কাজের আমাদের চাহিদা আছে, কিন্তু আমাদের দক্ষতার কারণে আমরা মূল্যায়নটা পাচ্ছি না। আমি সেই জায়গাটা আমি কাজ করবো ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে শরীয়তপুর 3 এবং সিলেট 1 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন পেয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।